কি রে পপি, কি করছিস? চা কফি বানাতে হবে না তো, তুই এদিকে আয়। হ্যাঁ হয়ে গেছে, আসছি দাঁড়া। এই নে হয়ে গেছে, ধর। বল প্রিয়াঙ্কা, কেমন আছিস? আর তুই কতদিন পরে আসলি আজকে? আমি তো ভালোই আছি। তুই তো জানিস বাবা মা বাইরে গেছে, বাড়ি দেখাশোনা করার কেউ নেই, তা আমাকেই দেখতে হয়, তাই তো আসা হয় না তোর বাড়িতে। বাই দ্য ওয়ে, তুই কেমন আছিস বল? আমার খবর তো জানিসই, সকালে অফিস, রাত্রে বাড়ি, এই করেই দিন চলে যাচ্ছে আমার। কি রে, শুনলাম তোর আর রাজের ব্রেকআপ হয়ে গেছে। তোদের তো কি সুন্দর সম্পর্কটা ছিল, আর রাজ তো বেশ সাপোর্টিভও ছিল। তাহলে তুই হঠাৎ করে ওকে ছেড়ে দিলি কেন? সাপোর্টিভ? আমি হয়তো একটু বেশি কিছুই চেয়ে ফেলেছিলাম ওর কাছ থেকে। বেশি কিছু মানে কি চেয়েছিলি? শোনো না, আমাদের অফিস থেকে একটা ট্রেনিং আছে, কাল যাবো আর পরশু চলে আসবো, একদিনেরই ব্যাপার। সেই ট্রেনিং এর নাম করে বসের সাথে যে কি করতে যাচ্ছ সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তুমি কি বলছো? তুমি জানো এই সমস্ত কথা? তুমি ভাবলে কি করে? গলাটা নামিয়ে, অফিসে তো আরো স্টাফ আছে, কোথায় তাদেরকে তো নিয়ে যেতে পারতো। তাদেরকে না নিয়ে স্পেশালি তোমাকেই কেন নিয়ে যেতে লাগলো শুনি? কি আশ্চর্য, আমি অফিসের পুরনো এমপ্লয়ি, আমি সব কাজ জানি। এই জন্য স্যার আমাকে অনেক বিশ্বাস করে, ভরসা করে, তাই নিয়ে যেতে চাইছি। হয়েছে, তোমাদের ফষ্টি নষ্টিকে ভরসা বিশ্বাসের নাম দিও না। যেমন তুমি তেমন তোমার বস। আর তাছাড়াও বিয়ের পর তো তোমাকে আমি আর কোনো কাজ করতে দেবো না। চুপচাপ আমার বাড়িতে থাকবে, ঘরের সমস্ত কাজকর্ম করবে আর মায়ের সেবা যত্ন করবে। তোমার এই সমস্ত বেলের লাপানা আমি তখন ছোটাবো ভালো করে। তুমি যদি এটাই ভেবে থাকো, তাহলে তুমি তোমার নিজের চিন্তা ভাবনা নিয়ে খুশি থাকো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে যখন করতে পারবি না তখন যা বসের সাথে কি তার সামনে কথা বলো। থাক সালা। আত্মসম্মান একটা মেয়ের এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে একটা ছেলের থেকে? তুই আমাকে বলতে পারিস? নিজের আত্মসম্মানটা অনেক বেশি জরুরি, জানিস, ভালোবাসার থেকেও বেশি। এটা তো সত্যি।